দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার স্থানীয় কর্মীদের জন্য লিন্দুং 24 জাম নামক বিশেষ সামাজিক নিরাপত্তা স্কিমে টাকা জমা দেওয়ার বিষয়টি আর বাধ্যতামূলক থাকছে না। এখন থেকে স্থানীয় কর্মীরা চাইলে সম্পূর্ণ নিজের ইচ্ছায় বা স্বেচ্ছায় এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুশ্রী আর রামানান এক বিবৃতিতে সিদ্ধান্তের কথা জানান, যা অবিলম্বে কার্যকর করা হয়েছে। তবে মালয়েশিয়ায় কর্মরত বিদেশি বা প্রবাসী কর্মীদের জন্য এই নিয়মটি আগের মতোই বাধ্যতামূলক থাকছে এবং বিদ্যমান আইন অনুযায়ী তা কার্যকর থাকবে। সহজ ভাষায় বলতে গেলে মালয়েশিয়ায় সামাজিক নিরাপত্তা সংস্থা বা পার্কেসোর অধীনস্থ এই লিন্দুং 24 জাম স্কিমটি মূলত কর্মীদের জন্য 24 ঘন্টার একটি বিশেষ দুর্ঘটনা বীমা। সাধারণত কর্মক্ষেত্রে বা ডিউটি চলাকালীন কোনো দুর্ঘটনা ঘটলে কর্মীরা ক্ষতিপূরণ পান, কিন্তু এই স্কিমের বিশেষত্ব হলো কাজের সময় বা কর্মক্ষেত্রের বাইরে, যেমন ছুটির দিনে, বাসায় কিংবা ব্যক্তিগত কোনো দৈনন্দিন কাজ করার সময়ও যদি কোনো কর্মী দুর্ঘটনার শিকার হন, তবে এই স্কিমের আওতায় তিনি চিকিৎসা ও আর্থিক নিরাপত্তা পান। অর্থাৎ কর্মক্ষেত্র এবং কর্মক্ষেত্রের বাইরে সব মিলিয়ে 24 ঘন্টায় একজন কর্মী বীমার আওতায় থাকেন। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মালয়েশিয়ার স্থানীয় নাগরিকরা এখন থেকে তাদের নিজস্ব প্রয়োজন এবং আর্থিক সুবিধা বিবেচনা করে এই স্কিমে টাকা জমা দেবেন কিনা তা নিজেই বেছে নিতে পারবেন। স্থানীয় কর্মীদের জন্য স্বেচ্ছামূলক অংশগ্রহণের প্রক্রিয়া এবং বাস্তবায়ন পদ্ধতি খুব শীঘ্রই পার্কেসোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে মানব সম্পদ মন্ত্রী স্পষ্ট করেছেন, স্থানীয়দের জন্য এটি ঐচ্ছিক করা হলেও স্কিমটির গুরুত্ব কিন্তু কমে যায়নি, কারণ এটি কাজের বাইরের সময়ও কর্মীদের একটি বড় সামাজিক নিরাপত্তা দেয়। মন্ত্রী আরও জানান, এই স্কিমটি যেন আরও কার্যকরভাবে সাধারণ মানুষের উপকারে আসতে পারে, সেজন্য চলতি বছরের শেষের দিকে মন্ত্রণালয়ের বাস্তবায়ন পদ্ধতি, নীতিগত দিক নির্দেশনা এবং তহবিলের স্থায়িত্ব নিয়ে পুনরায় পর্যালোচনা করবে। প্রয়োজন হলে পর্যালোচনার ফলাফল এবং 1969 সালে কর্মী সামাজিক নিরাপত্তা আইন সংশোধনের প্রস্তাব দেশটির পার্লামেন্টেও উপস্থাপন করা হতে পারে। একই সাথে নিয়মটি শিথিল করা হলেও সাধারণ মানুষের মাঝে সামাজিক সুরক্ষা সুবিধা এবং সচেতনতা বাড়াতে পার্কেসো তাদের প্রচারণা চালিয়ে যাবে বলে জানানো হয়েছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।